আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবার কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই ভিসার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরুতে আমরা দেশের ভিতরের ভিসার খবর নিয়ে আলোচনা করব। তো দেশের ভিতরে বরাবরের মতোই হাই প্রফেশন ভিসাগুলো চালু আছে। আপনি যদি ক্যান্সেল হন তাহলে আপনার একটি অনার্স বা তার উপরের যে কোনো একটি ডিগ্রির সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি সেই সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশন অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার এইসব কিছু একটা করে ফেলতে পারবেন। আর ঘরের ভিসাগুলো খোলা আছে। আপনারা এই দেশের যেগুলো হাউজিং ভিসা বা ডোমেস্টিক ভিসা বলে, বেশিরভাগ মানুষ ঘরের ভিসা বলে, এই ঘরের ভিসাগুলো চালু আছে। কিন্তু এটা শুধু দেশের মধ্যে, আপনি ক্যান্সেল হইলে কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে চাইলে ঘরের ভিসা করতে পারবেন। আর অন্য একটি হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসাগুলো আসলে দেশের বাইরে থেকে আসা সকল ভিসাই বন্ধ। ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশন ভিসা কোনো কিছুই খোলা নাই। আর দেশের বাইরে থেকে আসার ভিসাগুলো এখনও চালু হয়নি। আজকের আপডেট পর্যন্ত এখনও কোনো খবর আসেনি ভিসা চালুর, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। বর্তমানে আপনারা কোম্পানি ভিসা বলেন, ঘরের ভিসা বলেন, বা হাই প্রমোশন ভিসা বলেন, বা লাইসেন্সের ভিসা, কোনো ভিসা দিয়ে দেশের বাইরে থেকে আসা যাচ্ছে না। ফ্যামিলি ভিসা থেকে শুরু করে যত যা আছে, দেশের বাইরে থেকে আসা সম্পূর্ণরূপে বন্ধ আছে। দেশের বাইরে থেকে আসা এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে ভিজিট ভিসাটি। ভিজিট ভিসা চালু হওয়ার পরবর্তীতে চালু হয়ে যাবে ফ্যামিলি ভিসা, এবং পরবর্তীতে লেবার ভিসা, হাই প্রফেশন সহ দেশের বাইরের সকল ভিসাই চালু হয়ে যাবে। দেশের বাইরের ভিসা চালু না হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অবৈধ বাঙালি হয়ে গিয়েছিল এই দেশে। তো দীর্ঘ 4 মাস সাধারণ ক্ষমা দিয়েছিল। সাধারণ ক্ষমা দেওয়ার পরবর্তীতে অনেকেই বৈধ হয়েছে, অনেকেই ভিসা না লিখে অবৈধই থেকে গিয়েছে। এরই মধ্যে সর্বশেষ খবরে দেখা গেছে যে সাধারণ ক্ষমা দেওয়ার পরও যারা ভিসা লাগায়নি, এরকম 6,000-এর বেশি অধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। সাধারণ ক্ষমা দেওয়ার পরও যারা ভিসা না লাগিয়ে অবৈধ হয়ে থাকতে চেয়েছিল, তাদের অনেকে এখন বিপদে পড়ে গেছে। আর আরেকটি সুযোগ ছিল, যাদের ভিসার ফাইনগুলো অনেক বেশি চলে আসে। আপনারা জানেন কিনা যে এই দেশে ভিসা ছাড়া একদিন থাকলে ফাইন আসতে থাকে 50 দিরহাম করে। যতদিন আপনি ভিসা ছাড়া থাকবেন দিন 50 করে বাড়তে থাকবে। তো এরকমভাবে অনেকের দেখা যায় 3-4 হাজার, 5,000, 10,000 ফাইন চলে আসে। শুরুতে একটি সিস্টেম ছিল যে আপনি চাইলে আবেদন করে ফাইনটা কমিয়ে দিত। কোর্টে আবেদন করলে ফাইন কমিয়ে দিত, তারপরে অল্প কয়েক টাকা হয়ে যেত, সেটা পেমেন্ট করে দিয়ে আপনি চাইলে ভিসা লাগাতে পারতেন। কিন্তু সাধারণ ক্ষমা দেওয়ার পর থেকে সেই ফাইন কমানোর যে অ্যাপ্লিকেশন, সেটা অফ করে রাখছে। এতে করে দেখা যাচ্ছে যে মানুষজন আরও বেশি সমস্যায় পড়ে গেছে। আর এমনটা হওয়ারই কথা, কারণ দীর্ঘ 4 মাস সময় দিয়েছে সবাইকে বৈধ হওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ ভিসার আপডেট। আর বন্ধুরা, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চালু হয়ে যাবে আউটসাইড ভিসাগুলো। আর ভিসা চালু হওয়া মাত্রই আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দিব। তো ভিসা চালু সেই ভিডিওটি সবার আগে পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।